হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা ইনফরমেশন দিব, ভুট্টা গাছের ইনফরমেশন। তো এটা নেওয়ার জন্য সবাই প্রস্তুত থাকেন, কারণ এটার কারণে আপনার বাড়িতে পশু খাদ্যর ঘাটতি কমবে এবং আপনার ফসলটা অনেক ভালো হবে। তো আজকে আমি আবার চলে এসেছি আপনাদের মাঝে একটা নতুন টিপস শেয়ার করতে, সেটা হচ্ছে ভুট্টা জমির একটা টিপস। এখানে দেখুন, ভুট্টা গাছ দুই ধরনের রয়েছে, আপনারা পাশাপাশি দেখতে পাবেন। একটাতে আগা কাটা গাছের আর একটাতে আগা রয়েছে। তো এর মূল উদ্দেশ্যটা কি? আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যে অনেকের বাড়িতে পশু খাবারের ঘাটতি, ধরেন গবাদি পশু, গরু ছাগল, এগুলোর খাবারের ঘাটতি এই থাকার কারণে এই ভুট্টার মাথাগুলো কেটে নিয়ে যায়। তো এই জমিটা তো এটা দেখতে পাচ্ছেন, ভুট্টার গাছের এই পাশাপাশি একদম আইল নেই, কিন্তু সেম সেম একটাই জমি, মাঝখান দিয়ে কোনো আইল নেই। এরা কি করছে, শুধু মাথাগুলো কেটে নিয়ে চলে গেছে। এর কারণে ভুট্টাগুলো আগামী 15 দিনের মধ্যে এটা ভাঙতে পারবে, যার কারণে মাথায় রসটা থাকবে না গোড়া থেকে, মানে মাথা কেটে নিলে বোঝা নিত মরে যায়। এর জন্য ফলনে একটু হয়তো ঘাটতি হবে, তারপরেও কোনো সমস্যা নেই, কারণ প্রায় আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম পেকেই গেছে বলা চলে, একদম পেকে গেছে। ভুট্টার আমি একটা ছিলে দেখাই আপনাদেরকে কি পরিমাণ। এই যে দেখতে পাচ্ছেন, ভুট্টা কিন্তু একদম পেকে গেছে। তো এই ফসলটা যদি সংগ্রহ করে অবশ্যই ফলন কম হবে না। আপনাদের যদি গরুর পশু ঘাটতি বা যে কোনো ধরনের গবাদি পশুর খাদ্য ঘাটতি থাকে, তাহলে ভুট্টা গাছের মাথা কেটে নিয়ে খাওয়াতে পারেন এবং ভুট্টা একটু তাড়াতাড়ি সংগ্রহ করতে পারবেন। তো এই হচ্ছে পার্থক্য। পাশাপাশি আইলে দেখেন একটুও কাটেনি, যেই রকম ফসল সেরকমই আছে। তো ভুট্টার জন্য আরও কি হয়তো পাকা অবস্থায় কোনো টিপস প্রয়োজন হলে বা কাঁচা অবস্থায়, ওই অপর পাশে দেখতে পাবেন যে একদম কাঁচা জমি, যে কোনো ধরনের টিপস প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।